বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নিশা তারা। সারা দেশে আজ থেকে শুরু হচ্ছে 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষা, যা চলবে আগামী 20 মে পর্যন্ত। আজ সকাল 10টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে এবারের এসএসসি পরীক্ষা শুরু হয়। এবার সারা দেশে মোট 18,57,344 জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে। তবে এবার পরীক্ষা কেন্দ্রগুলোতে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতি কক্ষে স্থাপন করা হয়েছে নিরাপত্তা ক্যামেরা। ফলে পরীক্ষা কেন্দ্রের পরিবেশ দূরে বসেও পর্যবেক্ষণ করা যাচ্ছে। এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে 8 জেলায় 2,709টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট 1,77,709 জন পরীক্ষার্থী 274টি কেন্দ্রে অংশ নিয়েছে। এবছর মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র 93,174 জন এবং ছাত্রী 84,535 জন। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা 92,967 জন, মানবিক বিভাগে 79,845 জন এবং ব্যবসা শিক্ষা বিভাগে 4,897 জন পরীক্ষার্থী রয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আনম মোফাক্কারুল ইসলাম জানান, পরীক্ষার্থীদের যথাসময়ে অ্যাডমিট কার্ড প্রদান করা হয়েছে। কোন শিক্ষার্থী এই পরীক্ষা নিয়ে যেন ভয় না পায় সেদিকে অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে। এদিকে নাটোর জেলায় মোট 47টি পরীক্ষা কেন্দ্রে 21,631 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে 27টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা 15,592 জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 13টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা 3,835 জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে 7টি কেন্দ্রে 2,204 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃন্দ পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন এবং পর্যবেক্ষণে রয়েছে। সফলভাবে পরীক্ষা সম্পন্ন করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। নাটোরে হাম রুবেলার বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। কর্মসূচির আওতায় 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের টিকা প্রদান করা হচ্ছে। এই কর্মসূচি নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নাটোরে হাম রুবেলা বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসূচির উদ্বোধন করে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, আমাদের টোটাল লক্ষ্যমাত্রা 1,73,339 বয়স নির্ধারণ করা হয়েছে। 6 মাস থেকে 5 বছরের কম বয়সী অর্থাৎ 59 মাস 29 দিন পর্যন্ত সকল শিশু। আমাদের এই টিকাদান কর্মসূচি চলবে 20 এপ্রিল থেকে 10 মে 2026 পর্যন্ত। সকল অভিভাবক, শিক্ষক সবাই এবং সকল গণ্যমান্য ব্যক্তি সবাইকে বিশেষভাবে অনুরোধ করব, আপনার বাসার, আপনার পরিচিত, আপনার কমিউনিটির 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুকে বিশেষ হাম রুবেলা টিকাদান কর্মসূচিতে টিকা গ্রহণের জন্য পাঠিয়ে দিন। টিকা গ্রহণকারী শিশুর অভিভাবক ডাক্তার সুকন্যা সরকার বললেন, আমার বাচ্চার বয়স হচ্ছে 1.5 বছর। ও ইপিআই শিডিউল অনুযায়ী 9 মাস আর 15 মাসের এমআর ভ্যাকসিন যেটা সেটা পেয়েছে। তারপরেও আজকে বুস্টার ডোজ দেওয়ার জন্য ওকে আমি নিয়ে এসেছি। এই বুস্টার ডোজ দেওয়ার জন্য ও আগে রেগুলার যে ডোজটা শিডিউল অনুযায়ী পেয়েছে সেটা আরো শক্তিশালী হবে। যেহেতু দেশ জুড়ে হামের প্রাদুর্ভাব বেড়েছে, সেহেতু আমি সব বাবা মা অভিভাবককে অনুরোধ করব, যাদের 6 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চা আছে এবং শিডিউল টিকা পাক বা না পাক, তারা অবশ্যই বুস্টার ডোজটি দিতে নিয়ে আসবে। কর্মসূচি সফল করতে জেলার স্বাস্থ্য বিভাগ বিভিন্ন অংশীজনদের জন্য ওরিয়েন্টেশন কর্মসূচি বাস্তবায়ন করেছে। চলছে ব্যাপক প্রচারণা। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। এদিকে পাবনায় হাম আক্রান্ত রোগীর সংখ্যা কমে আসছে বলে জানিয়েছেন পাবনা সিভিল সার্জন ডাক্তার আবুল কালাম আজাদ। তিনি জানান, দ্বিতীয় পর্যায় থেকে পাবনা জেলায় হাম রুবেলা টিকাদান কর্মসূচি চলছে। একটি শিশু এই টিকাদান কর্মসূচি থেকে যেন বাদ না যায় সেই চেষ্টাই করা হচ্ছে। আজ দুপুরে পাবনা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি জানান, পাবনা জেলায় 6 মাস হতে 5 বছরের কম বয়সী 3,18,884 জন শিশুকে টিকা দেওয়া হবে। এর মধ্যে 1,87,817 জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। গত 5 এপ্রিল থেকে প্রথম পর্যায়ে পাবনার ঝুঁকিপূর্ণ 4টি উপজেলা এবং 3টি পৌরসভার টিকাদান কর্মসূচি চলছে।
প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে 40 জন শিক্ষার্থীর অংশগ্রহণে জেলা স্কাউটসের 10 দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ নাটোরে শুরু হয়েছে। আজ সকালে শহরের ফুলবাগান হেলিপ্যাড মাঠ সংলগ্ন পুকুরে এই প্রশিক্ষণ শুরু হয়। জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এসামির তত্ত্বাবধানে প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বিকেএসপির সাঁতার প্রশিক্ষক তুহিন আলী। নাটোর ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স টিমের সদস্যরা সহযোগিতা প্রদান করছে। প্রতিদিন সকাল 10টা থেকে 12টা পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 39.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 34%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:29। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল 4:05।